আসসালামু আলাইকুম। বরিশাল কার ড্রাইভিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ড্রাইভিংয়ের নতুন একটা পার্ট নিয়ে আসছি। তো আমরা আজকে পিছনে চালানোর নিয়মাবলী এবং পিছনে কিভাবে গাড়ি চালাবো এই বিষয়টা আমরা শিখব এবং প্র্যাকটিস করব। আবু সাইদ, তোমার যদি ড্রাইভিং শিখতে হয়, আহ, তোমার যদি পিছনে চালানো আগে শিখতে হয়, সর্বপ্রথম তোমার গ্লাসটা সেট করে নিতে হবে। কারণ আমরা যখন পিছনে গাড়ি চালাই, মানে যখন আমরা সামনে গাড়ি চালাই, তখন একটু উপরে থাকে গ্লাসটা, কি একটু উপরে রাখে যে আমরা বাম সাইডে ডাউন সাইডে কি গাড়ি আসে এটা দেখার প্রয়োজন হয়। বাম সাইডে গাড়ি কি গাড়ি আসতেছে এবং কি ডাউন সাইডে কি গাড়ি আসতেছে এটা কি দেখার প্রয়োজন হয়। যখন আমরা পিছনে গাড়ি চালাবো তখন আমাদের পিছনে কি গাড়ি আসছে এটা তো দেখতেই হবে। এর পাশাপাশি আমাদের দেখতে হবে আমাদের নিচে কি রাস্তা কি আছে। কারণ রাস্তায় আমার ড্রেন থাকতে পারে, রাস্তায় খাদ থাকতে পারে, কুয়া থাকতে পারে, তোমাদের হিট থাকতে পারে, তাই না? তথাপি কি আমার এই গ্লাসটা সেট করে নিতে হবে। আগে যেমন তোমার গ্লাসটা উপরে ছিল, এখন জাস্ট একটু নিচে থাকবে, একটু নিচে। আমার দেখতে হবে যে এই যে গাড়ির বাম্পার, এই যে বাম্পারটা দেখো না, এই বাম্পারটা বরাবর নিচে পা আমার রাস্তা দেখা যায় কিনা, রাস্তা দেখা যায় এরকম তোমার সেট করে নিতে হবে। এবং তুমি যদি যে কোনো এক সাইড হয়, বাম সাইড না ডান সাইড, যে কোনো এক সাইড দিয়ে কি আমরা পিছনে ব্যাগে দিব। যদি আমরা অনেক দূরে যদি যাই তাহলে আমরা ডাইন সাইড থেকে দেবো, এবং যদি যদি আমাদের প্রয়োজন হয় যে কাছাকাছি, তাহলে কি আমরা বাম সাইড থেকে ব্যাগে দিব। আমরা যে কোনো এক সাইড থেকে কেন দেবো? কারণ আমরা এই রাস্তার ভাজে ভাজে কি আমরা গাড়িটা পিছনে দিব, রাস্তার ভাজে ভাজে কি গাড়িটা পিছনে দিব। আমি যদি রাস্তার মাঝখান থেকে আমি যদি গাড়িটা ব্যাগে দিই, তাহলে সেক্ষেত্রে অন্য যে অপর পাশ থেকে যে গাড়িগুলো আসবে তারা সুন্দরভাবে কি যাইতে পারবে না। তুমি তোমার পাশ থেকে তুমি চলে যাবা এবং ওই সিটে দেখবে যে ওই গাড়িগুলো যাইতে পারতেছে কিনা। ঠিক আছে? এখন রাস্তার ভাজে ভাজে বলতে পারো রাস্তার ভাজে ভাজে কীভাবে চালাবো। আগে হচ্ছে তোমার গাড়িটা পার্কিং করতে হবে। আগে কি রাস্তার যে কোনো এক সাইডে ডাইন সাইডে তোমার কি গাড়ি সাইড করতে হবে। আর বাইকে দাও, আর বাইকে দাও, গাড়িটা কি সোজা হইবে, একটু একটু ডাইন সাইড নেবে, বাই নাও। পাশে কি গাড়িটা সাইড করা হয়ে গেছে, তাই না? এখন একটা জিনিস তুমি লক্ষ্য রাখো, আমরা সবসময় যে কথাটা বলি, যখন তুমি সামনে গাড়ি চালাও, আমরা ডানে যাবো, যাবো কোথায়? ডানে। এই স্টারিংটা কোন দিকে ঘুরানো লাগে? ডানে ঘুরানো লাগে। যখন বামে যাবো তখন স্টারিংটা বামে ঘুরানো লাগে। সেম সেম এই একই সেম, এটা কোনো কি আলাদা না, সেম। তুমি গাড়িটা চালাইতেছো কোন জায়গায়? পিছনে, পিছনে গাড়ি চালাইতেছো। এই গাড়ির যে পাছাটা, এই পাছাটা যদি আমি সামনে, পাছাটা যদি ডানে নিতে হয়, পাছাটা কোন দিকে? ডানে নিতে। আমি সামনে গেলেও আমার কি ডাইন সাইড এইটা, পিছনে গেলেও কি ডাইন সাইড এইটা, আবার কি সামনে গেলেও বাম সাইড এইটা, পিছনে গেলেও কি বাম সাইড এইটা। এই গাড়ির পাছাটা যদি ডান দিকে নিতে হয়, আমি চালাচ্ছি কোথায়? ব্যাগে। আমার এই গাড়িটা যদি ডান দিকে নিতে হয় তাহলে আমার স্টারিং ডানে ঘুরো লাগে। কোন দিকে? ডানে। আবার যদি বামে যেতে হয়, আমার এই গাড়ির পাছাটা যদি বাম দিকে নিতে হয় তাহলে কি আমার স্টারিং কি বামে ঘুরে দিবে। ঠিক আছে? এটি কি একটা থিওরি, এটা মনে রাখবা যে আমার গাড়িটা যদি ডান দিকে নিতে হয় তাহলে স্টারিং ডাইনে ঘুরো লাগবে, এবং বাম দিকে নিতে হলে কি বামে ঘুরো লাগবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা রাস্তা ভাজে ভাজে চালাবো। রাস্তার কি ভাজে ভাজে, এইটা হচ্ছে তোমার রাস্তা। এই যে পিচ ডলাই কি, এটা হলো রাস্তা, আর এইটা হচ্ছে তোমার রাস্তার পার। এটা হচ্ছে কি রাস্তার পার, রাস্তা এবং রাস্তার পার। এবং এই যে এই গাড়ির বডির এই বাম্পার, গাড়ির লাস্ট বডি কই? বাম্পার। এই গাড়ির বাম্পার, এই বাম্পারটা তুমি খেয়াল রাখবা। বাম্পারটা কি খেয়াল রাখবা। তাই এই যে বাম্পার থেকে রাস্তার পার কতটুকু গ্যাপ? রাস্তার পার থাকতে পারে ঘাস, রাস্তার পার থাকতে পারে মাটি, রাস্তার পার থাকতে পারে দেওয়াল, যে কোনো কিছুই থাকতে পারে। আমরা গ্লাসে দেখবো যে গাড়ির বাম্পার এবং গাড়ির রাস্তা কতটুকু গ্যাপ। এখানে গ্যাপ থাকবে 1 ফুট। কত? 1 ফুট, সর্বনিম্ন 1 ফুট গ্যাপ থাকবে। আমরা 1 ফুট কি 1.5 ফুট গ্যাপ রেখে কি গাড়িটা ব্যাগে দিই। কথা বোঝা গেছে? এবং তোমার খেয়ালটা, আমরা প্রথমত কি ডাইন সাইডের গ্লাস দেখে গাড়ি চালাবো, প্রশিক্ষণ নিব। পরবর্তীতে অন্য বাম সাইডের এবং তিনও গ্লাস নিয়ে কি প্রশিক্ষণ নিব। আমরা এক একটা করে কি দেখবো বা শিখবো। এখন তুমি তোমার খেয়াল থাকবে হচ্ছে গ্লাসের দিকে, গ্লাসের দিকে। তোমার এই গাড়িটা যদি এই যে রাস্তার পার, রাস্তার কি পার এবং এই বাম্পার, এটা যদি গ্যাপ বেড়ে যায়, 1 ফুটের যদি গ্যাপ বেড়ে যায় তাহলে গাড়িটা কোন দিকে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তোমার গ্যাপ কি বেড়ে যাচ্ছে, তাহলে গাড়িটা কোন দিকে যাচ্ছে? গাড়িটা বামে যাচ্ছে। আর যদি গ্যাপ কমে যায় তাহলে কোন দিকে যাচ্ছে? ডানে যাচ্ছে। এখন যদি 1 ফুটের সেই গ্যাপ যদি বাইরে যায়, কমাইতে হইবে, তাহলে কোন দিকে লইতে হইবে? তাহলে ডাইনে লইতে হইবে। কমাইতে হলে কোন দিকে লইতে হইবে? ডানে লইতে হইবে। এখন তোমার 1 ফুটের সেই গ্যাপ কমে গেছে, তাহলে কোন দিকে লইতে হইবে? বামে লইতে হইবে। কথা বুঝতে পারছো? এবং গাড়ি চালাবো কি রাস্তার ভাজে ভাজে, গাড়ি চালাবো কি রাস্তার ভাজে ভাজে। এই একটা জিনিস খেয়াল করো, তাহলে তুমি গাড়িটা সোজা চালাচ্ছো, যাবা কই? সোজা। ওই মাথায় যাবো, যাবা কই? ওই মাথায়। এখন তুমি ব্যাকে চালাচ্ছো, ব্যাকে চালাচ্ছো, এখন এখান থেকে কিন্তু তোমার আস্তে আস্তে পাটটা শেষ হয়ে গেছে। তোমার
আমরা যাবো হচ্ছে সোজা, যাবো কোথায়? সোজা। রাস্তার পাটটা কোন দিকে গেছে? ডাইনে গেছে। রাস্তার পাটটা ডাইনে গেছে। তাহলে কি আমরা যখন এই আমার ডাইনে মোড়টা আসবে তখন তো আমরা গ্লাসে দেখতে পাবো মোড়টা আসছে, তখন আর পাড়ের দিকে লক্ষ্য থাকবে না, তখন লক্ষ্য থাকবে কি রাস্তার ওপারে, কি রাস্তার ওপারে সোজার দিকে লক্ষ্য থাকবে আমার গাড়ি সোজা যাচ্ছে কিনা। আবার কি পাড় ধরবো। আরেকটা জিনিস খেয়াল করো, তোমার গাড়িটা কিন্তু তুমি যখন ডানে কাটাচ্ছ, আমরা ডাইনে গাড়িটা কি ডাইনে কাটাইতেছি, আমরা ডাইনে যখন কাটাইতেছি গাড়ির পাশা কোন দিকে যাবে? ডানে যাবে। এবং গাড়ির যে সামনের বডিটা বামে যাবে। কোন দিকে যাবে? বামে যাবে। একটা জিনিস দেখো, খেয়াল করো, আমি এই দাঁড়াই গেছি, একটা দেওয়াল, এই কি এই একটা দেওয়াল। এখন গাড়িটা যদি ব্যাগে দাও তাহলে কি দেওয়ালে বাঁচবে? কিতে বাঁচবে? দেওয়ালে বাঁচবে। এখন দেওয়ালে বাঁচতে দিতেছো না, এখন এই গাড়িটা ব্যাগেই যাবে। কারণ গাড়িটা যাবে কই? ব্যাগেই যাবে। এখানে যদি গ্যাপ বানাইতে হয়, এই গাড়িটার বডি থেকে যদি আমার গ্যাপ বানাইতে হয়, তাহলে গাড়িটা কোন দিকে লইতে হবে? ডানে লইতে হবে। ডানে লইলে কি হবে? এই গাড়ির সামনে বামে যাবে, ফলে কি গ্যাপ বাড়বে। এবং লক্ষ্য রাখতে হবে যে আমার পিছনটা বাইশ দিকে আছে ভাই, এটাও কি খেয়াল রাখতে হবে। কথা বোঝা গেছে? যাও ওঠো। রাস্তা একটু উপরে উঠে হালকা উপরে লাগবে, তোমার এত নিচে দরকার নেই। তোমার কি দূরও দেখতে হবে, একটু উপরে না, একটু উপরে। এখন বামের দিকে একটু বাইক নিয়ে চলবে। আমাদের কি রাস্তা ঠিক করা হয়ে গেছে, তাই না? এখন রাস্তা তুমি খেয়াল রাখো সবসময় কি গাড়ির বাম্পার আমরা একটা জিনিস, গাড়ির বাম্পার এবং রাস্তা এর গ্যাপ কত? আমার কিন্তু ওই নিচের চাক্কার দরকার নেই, আমার দরকার আছে গাড়ির বাম্পার এবং কি রাস্তার পাড়ের গ্যাপ, মধ্যবর্তী গ্যাপ কত। হ্যাঁ, আর খেয়াল রাখতে হবে যে আমার গাড়িটাকে যাচ্ছে কোথায়, ডানে যাচ্ছে না বামে যাচ্ছে না সোজা যাচ্ছে। আমার যদি ডাইনে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে কি ডাইনে নিয়ে বামে নিয়ে আবার কি সোজা করতে হবে। আবার যদি বামে নেওয়ার প্রয়োজন হয় বামে নেবো এবং কি ডানে নিয়ে আবার কি সোজা করবো। আমার দেখতে হবে যে আমার গাড়ি সোজা হয়েছে কিনা। আমার কি স্টারিং দেওয়ার প্রয়োজন নাই যে আমার চাক্কা সোজা হয়েছে কিনা। আমার কি গ্লাসে বলিয়ে দেবে যে আমার গাড়ি সোজা হয়েছে। দাও দেখে দাও আমার ছেলেটা। সোজা মুখে সোজা করছো। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আগে জানতাম কি রাস্তার পার শেষ হয়ে যাবে, তারপরে আমরা ডাইনে সিগন্যাল দিয়ে পুরো ঘুরাবো, তাই না? এখন তো যেহেতু চটপটির দোকান আছে, চটপটির দোকানটা যখন আমার শেষ হবে তখন কি হবে? পুরো ডাইনে দিয়ে ঘুরাবো। যাও বাম সাইডে গ্লাস দেখি কি ব্যাগে দিব। গ্লাস সারা এবং মাঝের গ্লাস কি খেয়াল রাখতে হবে। হ্যাঁ যাও, নাই নিলাম।